নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। আরজিকর দুর্নীতি মামলাতে সন্দীপ ঘনিষ্ঠ আরজিকর হাউস স্টাফ আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে। গত পরশুদিন গ্রেপ্তার করে গতকাল তাকে আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নিয়েছে। 7 তারিখ অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবে এবং সোমবার দিন দুপুরে 1টার পর তাকে আবারও আদালতে পেশ করা হবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে কেন আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হলো? সন্দীপ ঘনিষ্ঠ এই হাউস স্টাফ আশিস পান্ডে, যার বিরুদ্ধে থ্রেট অর্থাৎ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের হুমকি দিতেন তার নিজস্ব কলেজের জুনিয়র, অন্যান্য হাউস স্টাফ, এমনকি সিনিয়রদের হুমকি দিতেন। শুধু তাই নয়, সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে সন্দীপ ঘোষে প্রভাব খাটি বা সন্দীপ ঘনিষ্ঠ হবার সুবাদে বিভিন্ন ডাক্তারদের তিনি প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দিতেন এবং শুধু তাই নয়, বিভিন্ন সময় কাটমানি, ঘুষ তিনি নিয়েছিলেন সন্দীপের হয়ে। এই তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে। এমনকি এই দুর্নীতি ঘটনায় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ডাক্তার, এমনকি আরজিকর বিভিন্ন স্টাফের স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই। সেই রেকর্ড থেকেই আশিস পান্ডে এবং সন্দীপের নেচ্ছে। সেক্ষেত্রে যে সমস্ত তথ্য তারা হাতে পেয়েছে, সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য আজই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে আরজিকর দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষকে জেরা করতে চাইছে সিবিআই। গতকালই সিবিআইয়ের তরফে আদালতে আবেদন করা হয়েছিল, তারা সন্দীপ ঘোষকে এই দুর্নীতি মামলাতে জেলে গিয়ে বা সংশোধনাগারে গিয়ে তারা জেরা করতে চান। এই কারণেই আজ কোর্ট অনুমতি দিয়েছে যে সিবিআই আজকে সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করতে পারবে। সেক্ষেত্রে আজই সিবিআই টিম প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে এই আরজিকর দুর্নীতি মামলায় জেরা করবে সন্দীপ ঘোষকে, এমন তথ্য উঠে আসছে সিবিআই সূত্র থেকে। সেক্ষেত্রে একদিকে নিজাম প্যালেস সিবিআই দপ্তরের যে দুর্নীতি দমন শাখার অফিস রয়েছে, সেখানে আশিস পান্ডেকে জেরা করা হচ্ছে। তার এবং সন্দীপ ঘোষের যে নেক্সাসের তথ্য উঠে এসছে বা যোগসূত্র যে উঠে এসছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে যেমন আশিস পান্ডেকে জেরা করা হচ্ছে, একই সঙ্গে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন যেখানে আশিস এবং সন্দীপের যোগসূত্র রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে সন্দীপকে জেরা করতে চাইছে সিবিআই এবং সন্দীপকে জেরা করে যে তথ্যগুলো তারা পাবেন, সেই তথ্য নিয়ে আবারও সিবিআই দপ্তরে ফিরে তারা আশিসকে জেরা করবেন, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। সব মিলিয়ে আরজিকর দুর্নীতি মামলাতে গতকাল কোর্টে সিবিআই তরফে দাবি করা হয়েছে যে সন্দীপ এবং এই হাউস স্টাফ আশিসের একটা নেক্সাস, এই নেক্সাসে আরও বেশ কিছুজন জড়িত রয়েছে। তারা সন্ধান পেতে চাইছেন। প্রয়োজনে তাদেরকে আগামী দিনে গ্রেপ্তারও করা হতে পারে। কারণ এই যে বৃহত্তর যে দুর্নীতি ঘটেছে, সেখানে বিভিন্ন ব্যক্তিকে বরাত পাইয়ে দেওয়া, ক্যান্টিন করার নামে বরাত পাইয়ে দেওয়া, মেডিসিন সংক্রান্ত বিভিন্ন যে সামগ্রী কেনার ক্ষেত্রে সরকারি টেন্ডার, সেই সরকারি টেন্ডারে কারচুপি করা, ঘনিষ্ঠ মহলকে সেই টেন্ডার পাইয়ে দেওয়া। এর বাইরেও থ্রেট কালচারের কথা উঠে আসছে। থ্রেট কালচার নিয়ে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কমিটি গঠন করা হয়েছে। তারা একদিকে তদন্ত করছে বিভিন্ন সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তারদের বিরুদ্ধে এই থ্রেট কালচারের অভিযোগগুলো রয়েছে। সেক্ষেত্রে আশিস পান্ডেও তাদের সঙ্গে যুক্ত, এই তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে এসছে। সেক্ষেত্রে কী করতেন এই আশিস পান্ডে? সন্দীপ ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার নিজের ক্যাম্পাসের বিভিন্ন জুনিয়র ডাক্তারকে হুমকি দিতেন, এমনকি তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকাও তুলেছিলেন। এই তথ্য প্রমাণ কিন্তু হাতে এসছে সিবিআইয়ের এবং সেই সমস্ত টাকার একটা বড় অংশ কিন্তু সন্দীপ ঘোষ বা সন্দীপ তাদের মধ্যে সেই টাকা ভাগ হতো, অর্থাৎ মানি ট্রেলের তথ্য কিন্তু উঠে আসছে তদন্ত করতে গিয়ে, এমনটাই সিবিআই তরফে আদালতে দাবি করা হয়। সেই জায়গা থেকে আশিসকে জেরা করা হচ্ছে সিবিআই দপ্তরে। অন্যদিকে যে সমস্ত সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করতে চাইছে আজই, যেহেতু গতকালই আদালতের তরফে অনুমতি মিলেছে এবং গতকাল আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো সময় তারা সংশোধনাগারে যাবেন এবং সেখানে গিয়ে সন্দীপকে জেরা করবেন। এবং এই নির্দেশিকাও কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের কাছেও চলে গিয়েছে যে আজকে সিবিআইয়ের তরফে সিবিআই আধিকারিকরা জেলে পৌঁছে গিয়ে সন্দীপ ঘোষকে জেরা করবেন এই আরজিকর দুর্নীতি মামলাতে। সেক্ষেত্রে আশিস পান্ডে যেভাবে হুমকি দিয়ে টাকা তুলতেন, ঘুষ নিতেন, এমনকি থ্রেট কালচার, বিভিন্ন পড়ুয়া
চিকিৎসক সিনিয়র তাদেরকেও কিন্তু হুমকি দিয়েছিলেন বলে এই সমস্ত অভিযোগ কিন্তু সামনে এসছে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের হাতে। ঘুষ ঘুষ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ঘুষের কথা বলা হচ্ছে। সেই ঘুষের টাকা থেকে লাভবান হয়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন, তারাও কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছে। ইতিমধ্যেই সঞ্জয় বশিষ্ঠ, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে। সুদীপ্ত রায়ের প্রসঙ্গ উঠে এসেছিল। সুদীপ্ত রায়ের বাড়িতে এমনকি ইডি যেহেতু তদন্ত করছে, ইডি তরফেও সুদীপ্ত রায়ের বাড়িতে তারা অভিযান চালিয়েছিলেন। এছাড়া আরজি করের সন্দীপ ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন যারা রয়েছেন, যারা এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছেন এই দুর্নীতি মামলাতে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তি বা একাধিক চিকিৎসক তাদের মধ্যে রয়েছেন, হাউস স্টাফ রয়েছেন, জুনিয়র ডক্টর রয়েছেন, এমনকি স্টাফ রয়েছেন আরজি কর মেডিকেল কলেজের, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে। সেই সমস্ত স্টেটমেন্ট রেকর্ডের ভিত্তিতেই আশিস সম্পর্কে যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা পেয়েছিলেন, সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে গত পরশুদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করা এবং ভুল পথে পরিচালনা করার একটি যে অভিযোগ, তারপর আশিসকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে সিবিআই আধিকারিকরা সংশোধনাগারে গিয়ে সন্দীপকে জেরা করতে চাইছেন এই দুর্নীতি